হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, তো আজকে আমরা একটা অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতমের যে প্রথম শ্লোক, সেই শ্লোকের উপর একটু সংক্ষিপ্ত ধারণা প্রদান করব। এখানে ছিল ব্যাসদেব। এই শ্লোকের শুরুতেই তিনি যে বসুদেব নন্দন বাসুদেবকে প্রণাম করেছেন। ও নম ভগবতে বাসুদেবায়। আমি সেই বসুদেব নন্দন বাসুদেবকে কী করি? প্রণাম করি। তো শ্লোকে বলছেন, জন্ম আদিজস্য যতয়ন্নয়াৎ নিতে তারস্য অভিজ্ঞ সরাট তেনে বর্মারিতে আদি কবয়ে মর্হন্তি যত সরয় তেজবর্বিধম যথার্ভিনিময় যত্র তিসর্গহন্মষা ধাম্নাস্যান সদা নিরস্তকোহম সত্যম পরম ধীমহি। অনুবাদ, এখানে বলছেন, হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, আপনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান। আমি আপনাকে আমার সরস্বতী প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ডের সমূহের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত, এবং তিনি সম্পূর্ণরূপে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদিকবি বর্মা হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তার এই প্রভাবে জড় প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হলেও তা অলিক এবং সত্যবাদ প্রতিভাত হয়। তাই আমি সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। তিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। তো এই হচ্ছে অনুবাদ। তো শ্রীমদ্ ভাগবতমকে অমল পুরাণ বলা হয়। অমল পুরাণ কেন বলা হচ্ছে না, যে গ্রন্থে যে পুরাণে কোনো প্রকার মল নেই, অর্থাৎ যেখানে কোনো ধরনের জড়জাগতিক কামনা বাসনা কিছুই নেই, যেখানে কোনো কর্মের ফলের কিচ্ছু নেই, কোনো ভীতি বা কোনো মায়া নেই। যে গ্রন্থে কেবল শুধুমাত্র শুদ্ধ ভক্তি, শুদ্ধ জ্ঞান এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা অমৃত বর্ণনা করা আছে। সেই জন্য এই শ্রীমদ্ ভাগবতকে বলা হয় অমল পুরাণ, অর্থাৎ যেখানে কোনো প্রকার কুলসতা নেই। তো ছিল ব্যাসদেব যে শ্লোকটি, এটা সমগ্র ভাগবতের মূর্ত এবং সংক্ষিপ্ত রূপ বলে বর্ণনা করেছেন। এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল ব্যাসদেব যে ভগবানের স্বরূপ, এবং এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জগতের উৎস, এবং শ্রীকৃষ্ণ হচ্ছে ভক্তির পরম লক্ষ্য, এবং এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভক্তির যোগ্য একমাত্র আশ্রয়। এই সব কুটুকে কেন্দ্র করে এই শ্লোকে একসাথে গেঁথে দেওয়া হয়েছে। তো শিল প্রভুপাদ এখানে বলেছেন যে শ্লোকটি হচ্ছেন দর্শন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ শ্লোক। সমস্ত শাস্ত্রের যে শ্লোক, এই শ্লোকটা হচ্ছে সর্বশাস্ত্র এবং শিষ্য। তো এই যে শ্লোকের যে মূল বিষয়, এখানে প্রধানত তিনটে স্তম্ভ: সত্যম পরম ধীমহি। আমি সে পরম সত্যের কী করি? ধ্যান করি। এখানে ছিল ব্যাসদেব বলছেন আসলে পরম সত্য কে? তো পরম সত্যকে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং অর্থাৎ সম্পূর্ণ স্বাধীন,
তিনিও কারো কোনো কিছুর অধীন নন। সমগ্র ব্রহ্মটা তার অধীন, কিন্তু তিনি হচ্ছেন সম্পূর্ণ স্বাধীন। যিনি অভিজ্ঞ অর্থাৎ সজ্ঞানে পারদর্শী, যিনি জন্মাদিযস্য, যার থেকে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের, এই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম কারণ। এবং এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব কিছুর ভিতরে এবং বাহিরে অবস্থান করেন। তিনি সর্বত্রই বিরাজমান। আর এই জড়জগতের যে উৎপত্তি, এই জগৎ কেবল বস্তুগত শক্তি নয়, এটা ভগবান তার ইচ্ছা এবং তার শক্তিতে এই জগৎ প্রসারিত। বস্তুত এই যে জগতের যে মধ্যে যে শৃঙ্খলা, যে নিয়ম, যে সৌন্দর্য আছে, তার একমাত্র উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন পরম নিয়ন্ত্রা। তো শিলা ব্যাসদেব যে ভাগবতের যে উদ্দেশ্য, সেটাকে তিনি উন্মোচিত করেছেন। মূলত এই যে ভাগবতম যে অধ্যয়ন করা বা শ্রবণ করা, কীর্তন করা, এতে কি হবে না, ভক্তের হৃদয়ে যে ভগবানের যে আকার, ভগবানের যে রূপ, সেটা উন্মোচিত হবে। এটা হচ্ছে ভাগবতের উদ্দেশ্য। আর এই ভাগবতম আমাদের ভক্তি যে বিজ্ঞান ভিত্তিক, সেটা প্রতিষ্ঠা করা, এবং এই জড়জগতের জীব যারা মায়া আবৃত চেতনা, এই মায়া আবৃত চেতনা থেকে পরম সত্য চেতনার উত্তরণ ঘটানো হচ্ছে এই ভাগবতমের উদ্দেশ্য। যার কারণে ছিল ব্যাসদেব এই ভাগবতম রচনা করেছে। এখানেই এই শ্লোকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানই হচ্ছেন পরম সত্য। ভগবানকে তিনটি স্তরে উপলব্ধ হয়: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এই যে তিন স্তর উপলব্ধ হলেও পরম সত্য পরিণত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যদিও তিনটিভাবে তাকে ভগবানকে উপলব্ধ করা যায়, কিন্তু পরম সত্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সেই সাথে এই যার জগৎ, এটা কোনো কাকতালীয়ভাবে সৃষ্টি নয়। এটার পেছনে একজন বুদ্ধিমান, একজন স্রষ্টা আছেন। অনেকে বলে থাকেন এই জগৎ এমনি এমনি সৃষ্টি হয়েছে, কিন্তু না, এই শ্লোকের মাধ্যমে শিলা ব্যাসদেব বুঝেছেন বস্তু ও শক্তির পেছনে আছেন পরম বুদ্ধিমান স্রষ্টা। আধুনিক বিজ্ঞান কারণ কার্য দেখে, কিন্তু ভাগবতম মূল কারণ প্রদর্শন করায়। এই শ্লোকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাগবতম হচ্ছে মূল কারণ, এবং শ্রীকৃষ্ণ যে জড় জগতের একমাত্র স্রষ্টা। ভাগবতম আমাদের সেই শিক্ষাটাই প্রদর্শন করছে। জ্ঞান এবং ভক্তি এই ভাগবতের মাধ্যম দিয়ে আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি। এই ভাগবতম জ্ঞান আমাদের হৃদয়কে পরিষ্কার করবে, সেই সাথে ভক্তি হৃদয়কে ভগবানের সেবার অভিমুখে আমাদের স্থাপন করে, শুদ্ধ ভক্তি স্থাপন করে। কেননা শ্রীমদ্ ভাগবতম হলেন সাক্ষাৎ ভগবানের রূপ। সেজন্য ২ নম্বর শ্লোকে বলছেন, ধর্ম প্রযোজিত কৈতবত্র পরম নিমস্মরণম সতম। সমস্ত প্রকার কপটতা, স্বার্থপরতা, সকাম কর্মের ফল বাসনা, এই সব কিছুকে বাদ দিয়ে শ্রীমদ্ ভাগবতম শুদ্ধ ভক্তিকে প্রতিষ্ঠা করে। সব ধর্মের কপট ধর্মকে বাদ দিয়েই এই ভাগবতম আমাদের হৃদয়ে শুদ্ধ ভক্তি প্রতিষ্ঠা করে। কেন ভাগবতম হচ্ছেন সাক্ষাৎ ভগবানের অভিন্ন রূপ। আমরা একটু ভ্রমণের মাধ্যমে সেটা অবগত হতে পারি। যেমন সূর্য ওঠার সাথে সাথে অন্ধকার নিজেই হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, ঠিক তেমনি এই আমল পুরাণ শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান যখন হৃদয়ে প্রবেশ করবে, তখন আমাদের যে অজ্ঞতা, আমাদের যে সন্দেহ, আমাদের যে ভয়, আমাদের যে কুবাসনা, সব কিছু মুছে যাবে।
এই ভাগবতম হচ্ছেন সাক্ষাৎ সূর্যের সাথে তুলনা করা হয়েছে, যেটা উদয়ের সাথে সাথে সমস্ত প্রকার অজ্ঞানতা দূরীভূত হয়ে যায়। সেই হাতে হৃদয়ে শুদ্ধ জ্ঞান প্রবেশ করলে অজ্ঞানতা, সন্দেহ, সমস্ত প্রকার ভয় দূরীভূত হবে। সেই সাথে ছিল ব্যাসদেব বলছেন এই শ্লোকটা হচ্ছে পুরো ভাগবতমের একটা বীজ। যেমন একটি বীজের ভিতর গাছ, পাতা, ফুল, ফল লুকিয়ে থাকে, তেমনি এই শ্লোকের মধ্যেই কৃষ্ণ তত্ত্ব, জীব তত্ত্ব, শক্তি তত্ত্ব, ভক্তি তত্ত্ব সব কিছু সংকুচিতভাবে উপস্থিত প্রদান করা হয়েছে। এই শ্লোকের মধ্যে সব কিছু প্রদান করা হয়েছে। সেই সাথে এই জড় জগতের পেছনে যে একজন স্রষ্টা আছেন সেটার উপমা দেওয়া হচ্ছে এক সঙ্গীতের পেছনে যেরকম একজন সুরকার থাকে, ঠিক তেমনি এই জগতের নিয়মিত চলার পেছনে আছেন পরম সুরকার, যিনি আছেন শ্রীকৃষ্ণ। তো এই শ্লোকটি আমাদের শিক্ষা দিচ্ছেন আমরা কোনো উদ্দেশ্যহীন বা আকস্মিক সৃষ্টির অংশ নই। আমাদের উৎস, আমাদের পরমাশ্রয় একজন আছেন, যিনি আছেন শ্রীকৃষ্ণ। আর এই যে ভাগবতমের যে উদ্দেশ্য, এটা শুধু তথ্য দেওয়া নয়, এই ভাগবতম মূল উদ্দেশ্য হচ্ছে হৃদয় পরিবর্তন করা এবং সেই সাথে ভক্তির মাধ্যমে ভগবানের প্রতি প্রেম জাগে তোলাই হচ্ছে জীবনের পরম চরম সার্থকতা। এই শ্লোকের মধ্যে আমরা সেটাই জানতে পারছিলাম যে সত্যম পরম ধীমহি, আমি সে পরম সত্যের ধ্যান করি। এটাই আমাদের জীবনের পরম সার্থকতা হওয়া উচিত। এই শ্লোক আমাদের শিক্ষা ঘোষণা দিচ্ছেন যে ভগবান হচ্ছেন জগতের পরম উৎস, তিনি পরম নিয়ন্তা, তিনি স্বয়ং সজ্ঞানে পরিপূর্ণ, তিনি স্বাধীন, তিনি সর্বব্যাপী। আর এই ভাগবতম হলো ভগবানের সরাসরি একটা রূপ, অভিন্ন প্রকাশ। আর ভক্তি হলো আমাদের সর্বোচ্চ পথ, সর্বোচ্চ গতি। আর এই শাস্ত্রে মানব জীবনকে সর্বোচ্চ সত্যর দিকে পরিচালিত করে। এবং এক কথায় শ্রীমদ্ ভাগবতম হলো ভগবানের হৃদয়ের দরজা, যা খুলে দেওয়ার এক চাবি। এই শ্লোকের মূল বিষয়। তো আমরা নেক্সট টাইম পরবর্তী শ্লোকের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো সব ভালো থাকেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ।